কাগজে কলমে রয়েছে পুষ্টিকর খাবারের বরাদ্দ, অথচ বাস্তবে রোগীদের পাতে মিলছে নামমাত্র খাবার। এমন অভিযোগ উঠেছে ঐতিহাসিক মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসাধীন রোগীদের জন্য বরাদ্দ করা খাবারের পরিমাণ, মান ও বাজার মূল্য নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। আর এই লুটপাটের সাথে জড়িত খোদ সিভিল সার্জন ও মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সরকারি নীতিমালা অনুযায়ী রোগীদের নির্ধারিত পরিমাণে মাছ, মাংস ও পুষ্টিকর খাবার দেওয়ার কথা থাকলেও মুজিবনগর হাসপাতালে মিলছে ভিন্ন চিত্র। সরেজমিনে মাছের টুকরোর ওজন পাওয়া গেছে মাত্র ৬০ গ্রাম, আর মুরগির এক পিস ও আলুসহ ওজন সর্বোচ্চ ৯৫ গ্রাম। রোগীদের পুরনো পেঁপে পরিবেশনের অভিযোগ রয়েছে। এছাড়া পাউরুটি, কলা, ডিম ও চালের দাম বাজার মূল্যের তুলনায় বেশি দেখিয়ে বিল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের খাদ্য খাবার, এই যে মাছ, সবজি, ডাউল আসছে, খুব একটা ভালো রান্না হচ্ছে না, খাওয়া যাচ্ছে না। রোগীরা ওই যে মাছ আসছে সাদা কাঁচা হয়ে আছে, দেখে মন চাইছে না, হয়তো কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, এইভাবে হচ্ছে। এখানে মাছের ওজন দেয় ৩ থেকে ৪০০ গ্রাম হবে, এইরকম পিসগুলা বড় দেয়, কিন্তু রান্না একটু ভালো হলে রোগীদের পক্ষে ভালো হয়। রান্নাগুলা সেরকম রুচিসম্মত হয় না, সবার রুচি হয় না, কেউ খায় কেউ ফেলে দেয়, এরকম করে। আমি কালকে ভর্তি হয়েছি, এখন এখানে খাবার দেওয়ার জন্য ডাকছিল, খাবার আনতে গেল, বললো যে আপনাদের লিস্টে নাম উঠেনি, খাবার হবে না। এই সরকারি নিয়ম অনুযায়ী রোগীদের খাবারের মান ও পরিমাণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত তদারকির কথা থাকলেও ডাক্তাররা রোগী দেখায় ব্যস্ত থাকার কারণে খাদ্যের মান নিয়ে মনিটরিং করা সম্ভব হয়নি বললেন এই কর্মকর্তা। এবং হচ্ছে যে সবজি এবং যে মাছের এবং অন্যান্য যে উপকরণাদি আপনারা দেখেছেন, এর ওজন দেখেছেন এবং আপনারা এর গুণগত মানটা দেখেছেন, এতে বেশ কিছু ব্যত্যয় আপনারা লক্ষ্য করেছেন। যেটা বলছে হয়তো ওজনে কম পেয়েছেন, কিছু কিছু সবজি পেয়েছেন আপনারা, সবজিগুলো অনেক অতটা টাটকা নয়। এই বিষয়গুলো আমি বলছি, এগুলো আসলে আমরা আমাদের প্রতিদিনই আমাদের যারা ডিউটি ডক্টর থাকেন সকালবেলায়, তাদের এটা দায়িত্ব দেওয়া আছে, তারা এটা মনিটর করেন। কিন্তু এই যেটা হচ্ছে পরিলক্ষিত হচ্ছে, এটা আমাদের যারা সাপ্লায়ার দেয়, যারা যারা কন্ট্রাক্টর, তাদের এই যে সাপ্লাইয়ের সমস্যা থাকার জন্য আমরা এটা পেয়েছি। আমরা যারা হসপিটালের কর্তৃপক্ষ আছে, আমরা সবসময় চেষ্টা করি এটা সুপারভাইজ করতে, মনিটর করতে ঠিকভাবে, কিন্তু হয়তো আমাদের ডাক্তাররা রোগী দেখায় ব্যস্ত থাকার জন্য মাঝে মাঝে সকালে হয়তো সেটা হয়তো ঠিকভাবে করতে পারেন না, ভিজিট করতে পারেন না, কিন্তু এগুলো আমাদের সবসময় ভিজিট করা হয়। আমরা আমাদের এই যে মনিটরটা আরো বাড়াবো এবং ভবিষ্যতে যাতে যারা সাপ্লায়ার যারা আছে, সরবরাহকারী আছে এই খাবারের, তারা যাতে এটা খারাপ মানের খাবার কিংবা না দিতে পারে এবং আরো উন্নত খাবার দেয়, আমরা সে বিষয়ে সচেষ্ট থাকব। বিষয়টি নজরে এসেছে ইনভেস্টিগেশনের জন্য মুজিবনগর পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাসের সরকারি নাম্বারে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।